জবা কুষ্ম শঙ্কর স্বর্ণং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্পপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 7ই এপ্রিল 2025, বাংলার তারিখ হচ্ছে 24শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। আজ জেনে নিব 12টি রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের প্রত্যেক রাশির ক্ষেত্রে কি ফলাফল দিতে চলেছে। মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, কর্মের জীবন এবং সাংসারিক জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবনে কি ফলাফল লাভ করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে এবং আজকের কোন ভাগের সময়টি আপনাদের জন্য বেশ শুভপ্রদ হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রহগতির কিরূপ অবস্থান থাকতে চলেছে যেরকম আলোচনা করব, আপনাদের রাশি সাপেক্ষে শুভ রত্ন, শুভ রং এবং শুভ সংখ্যার বিষয়েও আলোচনা করব। প্রথমেই ভিডিওটি শুরুর মুহূর্তে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনো যে সমস্ত দর্শক বন্ধু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সময়মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো পূষা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:08:28। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:40:31। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে। দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:37:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:27:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:25 থেকে দুপুর 12:50:34 পর্যন্ত। আপনারা এই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:19:58 থেকে বিকেল 4:10:06 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা শুভ কাজ কিংবা শুভ যাত্রা করার থেকে যত নিজেদের বিরত রাখতে পারবেন তত কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন, অনেক বড় বিপদ থেকেও রক্ষা পেতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্য জীবনে সকালের দিকটায় বেশ শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আজ স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্ধ্যের দিকটায় সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে স্ত্রী না পালন করার কারণে আপনারা কিছুটা বিরক্ত হতে পারেন এবং স্ত্রীর আচরণে আপনাদের মন ভেঙে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে আজ সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। ভাতৃস্নেহ আজ দেখাতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু তর্ক বিতর্ক হতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ হিংসাত্মক মনোভাবের কারণে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। আপনারা যারা লটারি কাটেন কিংবা ফটকা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বেরোজগারী জাতক জাতিকাদের জন্য দিনটা খুবই কঠিন হতে চলেছে। আজ অন্যের উপকার করেও কোনো সম্মান, কোনো কদর পাবেন না। পরিবারের প্রতি আপনি যতই সাহায্য করুন না কেন, যতই তাদের পাশে দাঁড়ান না কেন, আজ কিন্তু আপনার তেমন কোনো ইনকাম না থাকার কারণে সবাই আপনাকে হীন করে দেখবে এবং আপনাকে সবসময়
সময় দমিয়ে রাখার চেষ্টা করবে। তাই চেষ্টা করুন অল্প হলেও কিছু ইনকাম করতে। প্রয়োজনে নিজেদের হাতের কাজ অর্থাৎ যে সমস্ত কাজে আপনারা পটু সেই সমস্ত কাজে আগ্রহী হয়ে উঠতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। বিবাহের জন্য আজ কম বেশি সম্বন্ধ আসতে পারে। পুরনো অর্থাৎ অতীতের কোনো বিবাহের কথা পেন্ডিং করেছিল সেই সমস্ত বিবাহের সম্বন্ধ আজ ফাইনাল হতে পারে। শ্রমিকদের জন্য দিনটি খুব চাপের হতে চলেছে। আজ পরিশ্রমের তুলনায় আয় কম হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজ বহু রকম পরিস্থিতির সম্মুখীন হবেন। ঋণ পরিশোধ করার জন্য অনেকভাবে টাকা পয়সা ব্যবস্থা করার যে প্রয়াস আপনি করবেন, তবে সেই অনুযায়ী কিন্তু লাভবান কিছু হবেন না। অযথা অর্থ আজ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন পেমেন্টের ফলে আজ কিন্তু টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাও পেতে পারেন। তাই চেষ্টা করুন অনলাইন ট্রানজ্যাকশন করানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে। আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণ করলে বিপদ হতে পারে। আপনাদের স্বাস্থ্যের প্রতি খারাপ এফেক্ট পড়তে পারে। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে এবং বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ সফল হতে চলেছে। বহু পুরনো কোনো সকাল্লাদ আজ পূরণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা শ্বশুরকুল থেকে আজ অনেক অপনিন্দা কিংবা অপবাদ জুড়তে পারে। কারুর উপকার করতে গিয়ে কিংবা কাউকে সহজ মনে সরলতা দেখাতে গিয়ে আজ কিন্তু বহিরাগত শত্রুর দ্বারা আপনার অনেক ক্ষতি হতে পারে। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে যারা ট্রেনিং পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক কাজের প্রেশার থাকবে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য আজ সুযোগ হবে, তবে পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন পড়াশোনায় গাফিলতি করার কারণে আজ যে কোনো পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো ফল করতে পারবেন না। পরবর্তী সময়ে এই নিয়ে কিন্তু নিজের প্রতি হতাশা, নিজের প্রতি একটা ক্ষোভ জন্মাতে পারে। বন্ধুরা আজ যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আজ মন কিন্তু অস্থির হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 20 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের পূরণ সমস্ত রকম মনোবাঞ্ছা পূরণ হবে। সব বাধা বিঘ্ন কাটিয়ে জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ কিন্তু নানাদি রকম চিন্তা করতে গিয়ে সুগার ফল করতে পারে কিংবা প্রেসার হাই হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। অযথা চিন্তা ভাবনা করতে যাবেন না। দুশ্চিন্তা করলে স্বাস্থ্যের প্রতি কিন্তু খারাপ এফেক্ট পড়তে পারে। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, ক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে কিছু অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে আজ কিছু মতান্তর ঘটবে। সন্তানদের নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানদের পড়াশোনা কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ একটু কঠিন হতে হবে। ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিতে গিয়ে ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দন্তরোগ বাড়তে পারে। দাঁতের যন্ত্রণায় আজ কিন্তু মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, কানের যন্ত্রণা, কানের সমস্যা দেখা দিতে পারে। নিজের সুবিধের জন্য অন্যকে বিপদে ফেললে আজ কিন্তু সমস্যা আরো জটিল হতে পারে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। পিতামাতার সঙ্গে যথেষ্ট শ্রদ্ধা এবং সহানুভূতি নিয়ে কথা বলার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু পিতার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিনের পরিকল্পনা আজ সফল হবে। জলপথে কোথাও ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। আপনার সম্পর্কে কোথাও নিন্দে শুনলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা বাকবিতণ্ডায় যাবেন না।
কখনোই বহিরাগত শত্রুদের সঙ্গে কন্টেস্টে যাবেন না। চেষ্টা করুন সর্বক্ষেত্রে এই ধরনের কন্টেস্ট এড়িয়ে চলতে। কিছু পাওনা আজ আদায় হতে পারে, তবে তার জন্য কিছুটা তাগদা দেওয়ার প্রয়োজন রয়েছে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বেঁধে যেতে পারে। আপনার কাজের সঠিক বেতন কিংবা সঠিক অর্থপ্রাপ্তি না হওয়ার কারণে আজ কিছুটা মনে ক্ষোভ জন্মাতে পারে। বহুদিনের পুরনো সওগাত পূরণ করতে গিয়ে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে দামি কিছু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পরিবারে কিছুটা অশান্তি তৈরি হতে পারে কিংবা দাম্পত্যের জীবনে অশান্তি কলহ দেখা দিতে পারে। বন্ধুরা, আজ কিন্তু পুলিশি ঝামেলায় কিছু ভোগান্তি পোয়াতে হবে। জমি বাড়ি নতুন করে ক্রয় করতে চাইলে আজ করতে পারেন, সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা মধ্যম প্রকৃতির হতে চলেছে, তবে সেদিকটায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন বিচলিত থাকবে। কর্মে একটু জটিলতা থাকবে, তবে কর্ম প্রচেষ্টার দ্বারা সফলতা আসবে। প্রতিবেশীদের সাহায্যে আজ কোনো সমস্যা কিংবা গৃহে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে উঠতে পারবেন। যে কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। পারিবারিক সূত্রে আজ কোনো নতুন বন্ধু কিংবা জ্ঞাতি বন্ধুতায় বাড়তে পারে। পেটের সমস্যা কিছু ভোগান্তি পোয়াতে হবে রাতের দিকটায়। আপনার কোনো ব্যবহারে কোনো মানুষের খারাপ লাগতে পারে। কখনো কোনো জীবজন্তুর সঙ্গে কিংবা পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নির্মম ব্যবহারের জন্য আজ ভোলানাথ রুষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন জীব প্রেম করতে। জীবে প্রেম করলে তাতে করে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। কোনো মহিলার সঙ্গ পেয়ে আজ কিন্তু বেশ আনন্দ পাবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য আজ কিছু পরিকল্পনা করতে হবে, তবে আজ ঋণ পরিশোধ করতে গেলে অনেক অর্থ এক্সট্রা ব্যয় হতে পারে। ব্যাংকিং সেক্টরে কর্মরত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় বড় কন্টেস্ট অ্যাচিভ করার জন্য বড় কোনো উপাধি কিংবা পদক জিততে পারেন। বেতন বৃদ্ধি পাবে, পোস্ট উন্নত হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:54 থেকে সকাল 11:15:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সমস্ত কাজেই পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। সব ক্ষেত্রে মাথা উঁচু করে চলতে পারবেন। বেতন বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি ভালো হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে, তবে ভয়কে জয় করতেও সক্ষম হবেন। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হতে পারে। বাড়তি কথায় অশান্তি ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। অযথা আপনাদের বিবাদ অশান্তির মাধ্যমে নিজেদের জরুরি কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য আজ মোক্ষম সুযোগ আসতে চলেছে, তবে সব দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। বিচার বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে সংসারে কিছু কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে। সঙ্গীত শিল্পীদের জন্য ছোটখাটো স্টেজ শো আসতে পারে। নতুন বন্ধু আজ হতে পারে। নতুন বন্ধুর জন্য কিছু আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজের জন্য মনে শান্তি থাকবে। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে আজ কিছু অর্থপ্রাপ্তি এবং সম্মান বৃদ্ধি পাবে। ছাত্রস্থানীয় কোনো মানুষের সঙ্গে কিংবা পুত্রস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক বেশ ভালো হবে। সন্তান তুল্য কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু আপনাদের বন্ডিংটা
খুব স্ট্রং হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের কোনো ব্যক্তির থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন। তাতে করে বসের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তিতে কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অন্যের সান্নিধ্যে আজ ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে বহুদিন ধরে মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার যোগ রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। সংসারে ব্যয়ের তুলনায় আয় কিন্তু আজ মোটামুটি ভালো থাকবে। রক্তচাপ নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা হতে পারে। ভাতৃবিবাদ মিটে যাবে। পিতার শরীর নিয়ে কিছু বিকেলের দিকটায় চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক জীবনে লটারি কাটেন, ফটকা, জুয়া, টিকির সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে বিচার বিবেচনা করে লটারি কাটার চেষ্টা করুন। নচেত আজ কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। অপরিচিত কোনো মানুষকে সাহায্য করার আজ সুযোগ পাবেন, তবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে আপনি অন্যের কাছ থেকে সাহায্য লাভ করতে পারবেন। বহিরাগত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে অক্ষম হবে। রাজনৈতিক বিষয়ে নিজেদের প্রতিভাই নিজেদের কথা সর্বশেষ হবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবে। নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আপনাদের মধ্যে খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ধরে রাখতে পারবেন এবং আপনার যুক্তিমত্তার দ্বারা আজ কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। গৃহে নতুন করে কোনো অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পেতে পারেন। বন্ধুরা, আজ কিন্তু কন্যা সন্তানদের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। গৃহের সমস্ত রকম মহিলা কিংবা কন্যাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। অন্য কোনো সমস্যায় পড়ে বিভ্রাটে আজ কিন্তু পা দিতে পারে। বহু রকম নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা খারাপ সঙ্গে মিশে আজ খারাপের রাস্তায় যেতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে, তবে ভক্তিমূলক সংকীর্তনে আজ যোগদান দিতে পারেন। আজ আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতার কারণে আজ কিন্তু আগুনের দ্বারা কিংবা ইলেকট্রিসিটির দ্বারা আপনার কিছু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে, তবে সরকারি কোষাগার থেকে আজ কোনো স্কলারশিপ কিংবা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুরা, চেষ্টা করুন সূর্যদেবের উদ্দেশ্যে খালি পেটে পূর্ণ স্নান করে তারপর অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে আপনাদের সমস্ত কুদশা কাটতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 33 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, শত্রুদের দমন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সপ্তম ঘরে বুধ গ্রহ এবং দ্বাদশতম ঘরে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আজ কিন্তু আয় এবং ব্যয় দুজনেই সমতা বজায় রেখে চলবে। আজ আয়ের তুলনায় কিছুটা ব্যয় হতে পারে, তবে নিজেদের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করতে গিয়েই সম্ভব হবে। লটারির জন্য কিছু অর্থ খরচ হতে পারে। ধর্মালোচনায় আজ সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা থাকলে তা কেটে যাবে। বসের সঙ্গে একটু সহানুভূতি সম্পূর্ণ কথা বলার চেষ্টা করুন। মিষ্টতা বজায় রেখে চলুন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপন মানুষের দ্বারা আজ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ লটারি থেকে কিছু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে। ব্যবসা নিয়ে আজ নতুন করে পরামর্শ কিংবা পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের দ্বারা আজ ব্যবসায় লাভবান হবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য সাবধানে ব্যবসা করার প্রয়োজন রয়েছে। আজ প্রশাসনিক ব্যবস্থা থেকে কিছু সমস্যা কিংবা হয়রানির শিকার হতে পারেন।
কাউকে পরামর্শ না দিতে যাওয়াটাই ভালো হবে। যেচে পড়ে অন্যকে সহানুভূতি সাহায্য দেখাতে গিয়ে করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করলে বৃথা হবে। শরীরে কষ্ট অবহেলা করলে আজ কিন্তু কোনো রোগের উৎপন্ন হতে পারে। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শ্বশুর কুল থেকে আজ কোনো সম্পত্তি কিংবা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। রাজনৈতিক ব্যাপার নিয়ে অতিরিক্ত মাতামাতি না করাটাই ভালো হবে। সেক্ষেত্রে আজ কিন্তু বিপদের যোগ রয়েছে। পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই পথে ঘাটে ড্রাইভ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার কারণে মনে কিছু কষ্ট বাড়তে পারে। প্রেম জীবনে অতিরিক্ত আবেগ থাকার কারণে আজ কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। প্রেমে অনেক ঝামেলা অশান্তি ফেস করবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। ছোটখাটো উপহার একে অপরকে দিতে পারেন, তাতে করে সম্পর্ক ভালো হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, ঝামেলার সম্মুখীন হবেন। তবে চেষ্টা করুন পাওনা টাকা আদায় করার জন্য তাগদা দিতে। তার পাশাপাশি আইনি সাহায্যও নিতে পারেন। সঠিক তথ্য প্রমাণের অভাবে আজ পাওনা টাকা কিছু হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি স্বর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে কিংবা ডায়মন্ডের জিনিসপত্র কিনতে গিয়ে আজ ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো প্রতিযোগিতায় কিংবা কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি যেমন নেবেন সেই অনুযায়ী ফলপ্রাপ্তি হবে। বন্ধুরা, আজ কিন্তু বাড়ির ছোট সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কাল্পনিক জগতে থাকার কারণে অতিরিক্ত আশাপ্রবণ হওয়ার কারণে হঠাৎ মাত্র যখন আপনি বাস্তব রূপে ফিরে আসবেন, মন ভাঙার জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সাহায্যে আজ কিন্তু ভয়ানক কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। কারোর সঙ্গে বিবাদ ঝামেলা থাকলে আজ মিটে যাবে। তবে আপনার যুক্তিপূর্ণ কথার কারণে আপনি কিন্তু সব ক্ষেত্রে জয়ী হবেন। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে গিয়েও তারা বিফল হতে পারে। যে কোনো অনুষ্ঠান কিংবা কোনো ক্লাবের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজকর্মে মানসিক শান্তি ফিরে পাবেন। বন্ধুরা, আজ কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে ভাবনা চিন্তা করে বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করুন। আপনারা যারা বিভিন্ন রকম প্রোডাক্ট শেয়ার করে থাকেন, প্রোডাক্টের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। সব দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:47 থেকে দুপুর 2:32 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখে শান্তিতে ভরে উঠবে। সমস্ত রকম বাধা প্রতিকূল অবস্থায় মানিয়ে নিয়ে জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবেন। কষ্ট দূরীভূত করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থানের কারণে আজ কিন্তু মা লক্ষ্মী যোগ শুরু হতে পারে। আজ আপনাদের গৃহে অর্থ সম্পত্তি ধনরত্নে পরিপূর্ণ থাকবে। আপনাদের জীবনেও আর্থিক উন্নতির যোগ রয়েছে। তবে বেহিসেবি খরচ করলে তাতে করে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং আর্থিক অবস্থার আবারও অবনতি ঘটতে পারে। তাই আয় উন্নতি যতই বৃদ্ধি পাবে চেষ্টা করবেন ব্যয়টাও সীমিত করতে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার চান্স রয়েছে। কর্মক্ষেত্রে আজ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে। তবে সংসারে সবার ক্ষেত্রে আজ কিন্তু কোনো ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না।
অতিরিক্ত কোনো কথায় মনোনিবেশ করলে মনে কষ্ট বাড়তে পারে। গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। চিকিৎসা শাস্ত্র নিয়ে আজ প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান আজ বৃদ্ধি পাবে, তবে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আইনি কাজে সমস্যা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য আয় উন্নতি বাড়তে চলেছে। কুটির শিল্প, হস্তশিল্প কিংবা টেলারিং, ড্রয়িং এর কাজে আপনারা নিজেদের পরিচিতি গড়তে পারবেন। তার পাশাপাশি হাতের কাজের বেশ সুনাম বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সামান্য পরিশ্রমে আজ ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেওয়ায় আজ পথে বিঘ্ন ঘটতে পারে, তাই চেষ্টা করুন আজ যাত্রা না করতে। নিজেদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখার প্রয়াস করুন, নচেত আজ গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা পুজো কমিটি কিংবা বড় বড় কোনো কমিটি সংঘর সঙ্গে যুক্ত রয়েছেন, অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আজ বহু রকম সমস্যায় জর্জরিত হবে। ধার দেনার পরিমাণ বাড়তে চলেছে। আজ সংসারের শৌখিনতার জন্য কিংবা স্ত্রীর বিলাসিতার কারণে কিছু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু আপনাদের কাজকর্ম কিংবা গৃহ পরিবেশের সুখ শান্তি বজায় রাখার যে পরামর্শ লাভ করতে পারেন। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে বিষাক্ত পোকামাকড় কীটপতঙ্গদের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। সামান্য ভুল চুকের কারণে আজ কিন্তু জীবন বিপন্ন হতে পারে। বন্ধুরা, আজ ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পছন্দসই কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ না করাটাই ভালো হবে। যদি বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চান, কাছে পিঠে যাওয়ার চেষ্টা করুন। দামি কোনো কিছু প্রাপ্তি হতেও আটকে যেতে পারে। সন্তান স্থান বেশ শুভ রয়েছে, তবে আজ কিন্তু আপনার দ্বারাই কোনো সুসংবাদ বিঘ্নিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সফলতা মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন করে মুনাফা বৃদ্ধির জন্য আপনাদের পুঁজি আজ ভেঙে যেতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি আগুনের থেকে সর্বদা সতর্ক থাকুন এবং বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, যার ফলে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনের জন্য আজ মনে আঘাত পেতে পারেন। পাড়া প্রতিবেশীরা সর্বদা আপনাকে ঈর্ষা করতে পারে। আপনার পরিবারে কিছু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, তাই সেদিকটাই কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:40 থেকে দুপুর 1:22:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে, মনোবাসনা পূরণ হবে, সব কাজে নিজেদের মধ্যে একটা প্রতিভার উন্মেষ ঘটবে, নিজেদের প্রতি আত্মনির্ভরতা বাড়বে, আত্মবিশ্বাস ফিরে পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে। এক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, তবে ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন রয়েছে, নচেত আপনার আচরণের দরুন আপনার কাস্টমার কিংবা ক্লায়েন্ট আজ কিন্তু কিছু অপমানিত ফিল করতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত কারোর সমস্যার ব্যাপারে মাথা ঘামাতে গিয়ে কিছু সমস্যা ফেস করবেন, কিছু অপমানিত হতে পারেন। স্বামীর সঙ্গে
সঙ্গে তর্ক না করাটাই ভালো হবে। চেষ্টা করুন যেখানে মতের অমিল ঘটবে সেখানে প্রসঙ্গ এড়িয়ে চলতে, নচেত যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করুন। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে। ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। সন্তানের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মানিত হতে পারেন। পড়াশোনার চাপ বাড়তে পারে। তার পাশাপাশি ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন থাকার কারণে আজ কিন্তু পড়াশোনায় অনেকটা ফল্ট তৈরি হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না এবং এই ঘটনাকে উদ্দেশ্য করে মায়ের সঙ্গে কিছু বিতণ্ডা তৈরি হতে পারে। ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা মিটে যাবে। সঙ্গীত চর্চা, নৃত্যশিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। এক্ষেত্রে কিন্তু আজকের দিনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ ছোটখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্পের দ্বারা উপার্জন হয়। তার পাশাপাশি হাতের কাজের চারিদিকে প্রশংসা হবে। ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে যে কোনো মহিলার সঙ্গে বাকবিতণ্ডা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, নচেত আপনি কিন্তু কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন। তার পাশাপাশি নতুন কোথাও কোনো কাজের জন্য আজ অনেকটা প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনারা যারা শ্রমিক রয়েছেন, আজ কিন্তু কাজের পাশাপাশি মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রম বাড়তে পারে, যার ফলে আজ কিন্তু অনেক রোগের উৎপন্ন হবে। শারীরিক দুর্বলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। একান্তই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সহযোগীপূর্ণ মনোভাবের জন্য অনেক মানুষই আপনার আচার আচরণে বেশ উৎসাহিত হবে এবং সব ক্ষেত্রে আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। বন্ধু বান্ধবের দ্বারা আজ নতুন করে ভ্রমণের অফার পেতে পারেন। তার পাশাপাশি যারা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। অভিজ্ঞতার ব্যাপারে আজ কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ নতুন নতুন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন, তবে সেই চ্যালেঞ্জ একসেপ্ট করার প্রয়োজন রয়েছে। তাতে করে আপনাদের ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি করতে সক্ষম হবেন এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আজ একে অপরের সঙ্গে অনেকটা টাইম কাটানোর সুযোগ পাবেন। নতুন করে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। বন্ধুরা, আজ আপনি ভ্রমণের ক্ষেত্রে জলপথ এবং বায়ুপথে যাত্রা না করাটাই ভালো হবে। দূরে কোথাও ভ্রমণ করতে চাইলে পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে ভ্রমণ করার চেষ্টা করুন। শ্বশুরকুল থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে অযথাই দুপুরের দিকটা মনোমালিন্য তৈরি হতে পারে, তাই চেষ্টা করুন অযথা অন্যের সঙ্গে ঝামেলার শান্তিতে না জড়াতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 20 মিনিট 14 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত ক্ষেত্রে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সক্ষম হবেন। নিজেদের প্রতিভার সঠিক জায়গায় প্রয়োগ করতে সক্ষম হবেন। নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসবে। নিজেদের কাজে আজ সফলতা অর্জন করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ উপার্জন নিয়ে স্যাটিসফ্যাকশন না মেলার কারণে মনে কিছু অশান্তি বাড়তে পারে। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে। সংসারের সুখ ফিরে পাবে, তবে পরিশ্রমের সত্ত্বেও সংসারে কিছু অভাব অনটন থেকে যাবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। একে অপরকে বুঝতে এবং একে অপরকে সময় দিতে আজ সক্ষম হবেন, যার ফলে প্রেমের সম্পর্ক দীর্ঘায়ু হবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ
কোনো সমস্যার সমাধান হতে পারে। একটু সাবধানে থাকুন, কোনো বিপদ থাকলে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলবার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আজ কোনো ঝামেলার কারণে মন কষাকষি, কিছুটা রাগ প্রবণ থেকে একে অপরের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আর্থিক ব্যাপারে সুবিধা মিলতে পারে বন্ধু বান্ধবের দ্বারাই। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ পাওয়ার কারণে মনে দুঃখ বাড়তে পারে। তার পাশাপাশি লটারি থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। সন্তানদের নিয়ে সংসারের সুখ শান্তি বজায় থাকবে, তবে সন্তানদের নিয়ে বিকেলের পরবর্তী সময় কিছু দুশ্চিন্তা মাথায় আসতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার কারণে মনে দুঃখ বাড়তে পারে। তার পাশাপাশি অতিরিক্ত আশা আজ নিরাশায় পরিণত হতে পারে। নিজের প্রতিভার প্রকাশ ঘটবে। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে। তার পাশাপাশি কিছু অর্থ অপচয় হতে পারে। কাজের সূত্রে যারা বাড়ির বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে মনে কষ্ট বাড়তে পারে। বহুদিন বাড়ি না আসতে পারার কারণে মনে দুঃখ বাড়তে পারে। প্রবাসী বন্ধুদের জন্য দিনটি খুব চাপের হতে চলেছে। যারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, আজ নিজেদের কাজ নিয়ে কিছুটা অশান্তি ঝামেলার মধ্য দিয়ে যাবেন, যার ফলে কাজটা ছেড়ে দেওয়ার মতন পরিকল্পনা বা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। তার পাশাপাশি সাইড ইনকামের জন্য বহু পরিশ্রম করতে হবে। নিজেদের কাজের পাশাপাশি আজ কিন্তু স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজে সফলতা আসতে পারে, তবে যারা বহুদিন ধরে কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছেন কিংবা বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য দিনটা মোক্ষম হতে চলেছে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাদের গৃহের সমস্যা নিয়ে কিছু পূর্তি আনন্দ পেতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের সমস্যা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে। ভাতৃস্থানীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সাহায্যে উপকৃত হতে পারেন। বন্ধুরা, আজ আগুনের থেকে আজ কিন্তু সাবধানে থাকার চেষ্টা করুন। দামি কোনো জিনিস আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কিংবা পিতা থেকে কিছু প্রাপ্তি হতে পারে। আজ গৃহে কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। কোনো নতুন করে আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু আজ গৃহ পরিবেশে এতটাই অশান্তি কলহ থাকবে যে আপনি বাইরে থেকেও মানসিক শান্তি বজায় থাকবে না। তার পাশাপাশি বন্ধুরা, অর্থ আজ কিন্তু বুঝে শুনে খরচ করার প্রয়োজন রয়েছে, নচেত মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আজ তেমন কোনো সুযোগ সুবিধা নাও আসতে পারে, তবে নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আগত পরীক্ষাগুলোয় নচেত খারাপ ফল করতে পারেন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে শুনে খাবার গ্রহণ করার চেষ্টা করুন। তেল মশলা জাতীয় অতিরিক্ত রিচ খাবারের জন্য পেটের জ্বালা কিংবা গ্যাস বদহজম হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের মানসিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে আজ নতুন আলোর দিশা খুঁজে পাবেন। নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল হাই হবে। সব ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বাকপটুত্বর জন্য আপনাদের পরিচিতি বাড়তে পারে। আপনাদের অতিরিক্ত এক্সপিরিয়েন্স গ্যাদারের ফলে সেই এক্সপিরিয়েন্সটা সঠিক জায়গায় ব্যবহার না করতে পারার কারণে আজ কিছু অনুশোচনা বাড়তে পারে। উদ্বেগবশত আজ কোনো কাজকর্ম করতে গেলে হঠকারী সিদ্ধান্তের ফলে কিছু ক্ষতি হতে পারে। সন্তানদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের কাজকর্মে আজ বেশ গর্ব করার সুযোগ পাবেন।
কন্যা সন্তানের জন্য বুক গর্বে ফুলে উঠবে। দুপুরের দিকটায় কিংবা দুপুর নাগাদ স্ত্রীর সঙ্গে গৃহে কিছু অশান্তি তৈরি হতে পারে। গৃহ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে আজ কিছু বাকবিতণ্ডা হতে পারে। সন্ধ্যের দিকটা একটু সমতা বজায় থাকবে, একে অপরের মধ্যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে। পিতার পরামর্শে ব্যক্তিগতভাবে উন্নতি সাধন করতে পারবেন। পিতার সাহায্যে আজ বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে কোনো পশু পাখিকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। বাইরের লোকের কথায় বেশি কান দিবেন না। নিজের যেটি ঠিক মনে হবে, যেটি করা বাঞ্ছনীয় সেটি করবার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। ভালো ব্যবহার আপনার প্রতি অন্যকে আকৃষ্ট করবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি আজ বেতন বৃদ্ধি পাবে। কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। ছোটখাটো এক্সকারশন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি সৃজনশীল কিংবা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা থেকে কিছু আয় উন্নতি বাড়তে পারে। আজ জ্ঞান চর্চার দিকে প্রবণতা বৃদ্ধি পাবে। যারা বিজ্ঞান চর্চা করে থাকছেন কিংবা করেন তাদের জন্য আজ সফলতা আসতে চলেছে। বন্ধুরা, বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে যারা বহুদিন ধরে কোনো না কোনো কাজের জন্য বহু প্রচেষ্টা করছিলেন সেক্ষেত্রে কিন্তু আজ কাজের সুবাদে কোথাও যেতে হতে পারে। নতুন করে কোনো কাজের অফার আসতে পারে। দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু বহু রকম জটিল সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা আপনাকেই কেন্দ্র করে হবে। অতীতের কোনো সমস্যা আজ বর্তমানে যদি টেনে আনেন এবং তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকেন, তাতে করে বর্তমান পরিস্থিতি কিন্তু ঘেটে যেতে পারে। তাই চেষ্টা করুন বর্তমানটা সুন্দর করতে, অযথা অতীত নিয়ে না ভাবাটাই শ্রেয় হবে। অন্যের উপকার করুন, তাতে করে মনে আনন্দ পাবেন। নিজের থেকে অন্যকে বিপদে ফেলা কিংবা অন্যের ক্ষতি চাওয়ার থেকে নিজেকে বিরত রাখাই বাঞ্ছনীয়। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি থাকবে। প্রশাসনিক কাজে অতিরিক্ত প্রতিভা ঘটাতে গিয়ে বা দেখাতে গিয়ে আজ কিন্তু সমস্যা বাড়তে পারে। গৃহের কোনো জিনিসপত্র নিয়ে আজ দৌড়ঝাঁপ বাড়তে পারে। কোনো সমস্যায় জর্জরিত হতে পারেন। অযথা আফওয়া কাজে বা যে কাজ আপনার কাছে জরুরি নয় সেই সমস্ত কাজে সময় আজ অপচয় হতে পারে। ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন আজ আয় উপার্জন হতে পারে। সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। অনেক পুরনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। প্রশাসনিক কাজে আজ আপনাদের জ্ঞান কিংবা আপনাদের পরামর্শ কারোর প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ঋণ নতুন করে কোথাও নিতে চাইলে কিংবা লোনের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন আজ লোন পাস হয়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10:13:30 থেকে দুপুর 2:18:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকবে। সব ক্ষেত্রে নিজেদের পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলতা লাভ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বহুদিনের কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু ভ্রমণে বেশ আনন্দ লাভ করতে চলেছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি আজ সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকেও আর্থিক সাহায্য লাভ করার জন্য মনে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে কিংবা আপনার থেকে ছোট কোনো কর্মচারীর থেকে আজ কিন্তু সাহায্য পাওয়ার কারণে আপনি বেশ খুশি হবেন।
কাজের সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কাজের জায়গায় নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বহুদিন ধরে যে কথাটি আপনি আপনার বসের সঙ্গে আলোচনা করতে চাইছেন, অর্থাৎ বলতে চাইছেন, বলে উঠতে পারেননি, সেই সমস্ত বিষয়েও আজ আলোচনা হতে পারে। তবে অতিরিক্ত আশাবাদী হলে আজ কিন্তু অনেকভাবে ভেঙে পড়তে পারেন, কষ্ট পেতে পারেন। তাই কোনো ব্যাপারে অতিরিক্ত আশা না রাখাটাই ভালো হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনটি সঠিকভাবে করার প্রয়োজন রয়েছে, তাতে করে কিন্তু আপনি ভালো উন্নতি করতে পারবেন। শরীরের সমস্যা বহুভাবে অর্থ নষ্ট করতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধিতে আজ ভুগতে পারেন। আজ কোনো ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সাবধানে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে, নচেৎ রক্তক্ষরণ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে কিছু সমস্যা জর্জরিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি, অশান্তি মিটে যাবে। নিজেদের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ আচরণ বজায় থাকবে। রোমান্টিক ভাব কম বেশি বজায় থাকবে। আজ সম্পর্কের সামাজিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, কিংবা যাকে বহুদিন ধরে পছন্দ করে রেখেও বলে উঠতে পারেননি, তাকে আজ মনের কথা বলতে পারেন, সফলতা আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যয়ের দিকে একটু নজর রাখতে হবে, নচেৎ যদি সংযম না করতে পারেন, বুঝে শুনে খরচাপাতি না করতে পারলে কিন্তু আজ আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে এবং স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে সক্ষম হবেন। যারা দম্পতি রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে বিবাহ সম্পর্কিত সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের বোঝার বিশেষ প্রয়োজন রয়েছে। একে অপরকে সময় বহুদিন ধরে না দিতে পারার কারণে আজ কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি কিংবা পাড়া প্রতিবেশী, আপনজন মানুষের মধ্যেই কেউ সুযোগ নিতে পারে এবং আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য একে অপরকে সময় দিতে। সন্তানের সুবুদ্ধি বিকাশ ঘটবে, যার ফলে আপনি কিছুটা মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকটায়। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আজ আইনগত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্যবসার ব্যাপারে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে আজ কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে। তাই মাথা গরম না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন এবং বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ অযথা অন্যের সঙ্গে সমস্যা না করে, কর্মচারীদের উপর চাপ সৃষ্টি না করে নিজেরা ব্যবসার হাল ধরার চেষ্টা করুন এবং নিজেরা উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করুন, তাতে করে কিন্তু ব্যবসায় উন্নতি হবে। সম্পত্তির ব্যাপারে আজ সুফল লাভ করতে চলেছেন। মামলায় বহুদিন ধরে যারা জড়িয়েছিলেন, জর্জরিত অবস্থায় ভোগান্তি বাড়তে চলছিল, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আজ স্বস্তি মিলতে পারে। নতুন করে আজ অপরিচিত মানুষের সঙ্গে কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে। নতুন কোনো কাজের চিন্তা ভাবনায় আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ লাভবান হবেন। শেয়ারে অর্থ লাগালে আজ কিন্তু ভীষণভাবে আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। দীর্ঘমেয়াদী যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে খোঁজ খবর নিয়ে করবার প্রয়োজন রয়েছে। যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অনলাইন প্ল্যাটফর্মে বহুদিন ধরে যারা কাজে নিযুক্ত রয়েছেন, তারা কিন্তু আজ বেশ লাভবান হতে চলেছেন। আজ কিন্তু আপনাদের কাজের সাফল্য আসবে। তার পাশাপাশি দামি ভোজনের জন্য অতিরিক্ত তেল মশলা রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু কিছুটা অবনতি হতে পারে। তার পাশাপাশি কিছু খরচাপাতিও বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 54 মিনিট 50 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 37 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে জীবনে শান্তি শৃঙ্খলা আবারও ফিরে পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি।
বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে চিন্তা আসতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার কারণে সন্দেহবাতিকতার জন্য আজ সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার খুব কাছের বন্ধুর কারণে প্রেমে কিন্তু চিড় ধরতে পারে এবং আপনার জীবন সঙ্গীকে আজ কিন্তু অন্য পথে ডাইভার্ট করার প্রচেষ্টা করতে পারে। তাই চেষ্টা করুন নিজের পার্সোনাল লাইফটা নিজের গোপনে রাখতে। বাইরের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আজ অনেক রকম কাজের মাধ্যমে কিছু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু বহু রকম নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ আচরণের দরুন মনে কষ্ট পেতে চলেছেন। স্ত্রীর আচরণে অনেকটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। বহু ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা কম বেশি সারা দিনটাই থাকবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বাড়তে চলেছে এবং বুঝে শুনে না খরচাপাতি করলে ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর শুভ দিন রয়েছে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয় হবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নচেত কিন্তু আজ কোনো কারণে আপনি ফেঁসে যেতে পারেন। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হবে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমের সমস্ত রকম জটিলতা রাতের দিকটায় কাটতে পারে। তবে একে অপরকে কিছু সময় এক্সট্রা দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন সময় না দেওয়ার কারণে নিজেদের সম্পর্কে চিড় ধরতে পারে। আর শারীরিকভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ নিয়ে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। পুরনো কোনো সগাল্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে দান ধ্যানে আনন্দ পাবেন। প্রিয়জনের সঙ্গে অযথা তর্ক বিতর্কে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে আজ বুঝে শুনে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু কথা কাটাকাটির থেকে সমস্যা আরো বাড়তে পারে। বন্ধুরা, আজ অতিরিক্ত বিলাসিতার কারণে স্ত্রীর সঙ্গে কিংবা পুত্রের সঙ্গে ঝামেলা হতে পারে। খারাপ মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে, নচেত কিন্তু শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধির আজ শরীরে বাসা করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করুন। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ বাড়তে পারে। বাড়ির দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারোর দরকারি কাজে আপনার সাহায্যের খুব প্রয়োজন হতে পারে। তবে যার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষায় ভালো যোগ রয়েছে। থাইরয়েডের সমস্যায় কিছু বিকেলের দিকটায় ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে নতুন করে ঋণ করার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে, না হলে পরবর্তী সময় কিন্তু বহু রকম সমস্যায় পড়তে চলেছেন। আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের প্রতিভার কোনো প্রকাশ ঘটবে না, যার কারণে আজ কিন্তু মানসিকভাবে দুঃখ পেতে চলেছেন। আজ মহিলা কালিকের জন্য কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় কোনো কন্টেস্ট সঠিকভাবে পূরণ করার জন্য বড় কিছু পোস্ট অ্যাচিভ করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে এবং কিছু টাকা পয়সা অতিরিক্ত ইনকাম হতে পারে। কাজের পাশাপাশি সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে, তবে সব ক্ষেত্রে নিজেদের কাজের দিকে ফোকাস করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দিকে মন পরিচালনা করলে চারদিকটা নিয়ে একসঙ্গে ভাবতে থাকলে আজ মানসিক চিন্তা বাড়তে পারে, যার এফেক্ট কিন্তু শরীরের উপর পড়ে শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 11:10:00 থেকে দুপুর 2:37:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত রকম খারাপ দশার থেকে নিজেদের কিছুটা হলেও রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি বন্ধুরা, আপনাদের এই রাশির প্রতীক হচ্ছে কলস। রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তবে আপনারা যদি মা কালীর পূজা অর্চনা করতে পারেন, পুজো পাঠ করতে পারেন, তাহলে কিন্তু সমস্ত দুষ্ট শক্তির নাশ করতে সক্ষম হবেন আর সর্পদোষ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ কিন্তু পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে কোনো জন্তু জানোয়ার পশু পাখির থেকে সর্বদা সাবধানে থাকবেন। বিষাক্ত কীট পতঙ্গ সাপের থেকেও সর্বদা সাবধানে থাকবেন, নচেত কিন্তু আজ সামান্য ভুলের কারণে অন্যমনস্কতার কারণে বড় কোনো বিপদ ঘটতে পারে। দিক থেকে আজকের দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য পেটের সমস্যা দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা কম বেশি থাকতে পারে। ঠান্ডা গরমে আর জ্বর কিংবা শ্বাসকষ্ট হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ঠান্ডা গরমের দিকে নজর রাখতে হবে। বন্ধুরা, আজ গৃহে কোনো সুখবর আসতে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় আজ বাড়িতে আসার জন্য মনে আনন্দ বিরাজ করবে। তার পাশাপাশি অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে বহুদিন ধরে দেখা করার পরিকল্পনা ছিল, হয়ে উঠছিল না, তাদের সঙ্গে কিন্তু আজ দেখা হওয়ার কারণে মনে আনন্দ বিরাজ করবে। গৃহ শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা মৌন থাকার প্রয়োজন রয়েছে। কখনোই অন্যের ইচ্ছাকে অবদমিত করে নিজের ইচ্ছা জোরপূর্বক কারোর উপর চাপিয়ে দিবেন না, নচেত অশান্তি কিন্তু বাড়তে পারে, বিশৃঙ্খলার অবস্থা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন মৌন থাকার। একান্তই যদি কোনো পরামর্শ দিতে হয় তাতে করে শান্ত মাইন্ডে বোঝানোর চেষ্টা করুন, অযথা জোরপূর্বক কাউকে কিছু চাপিয়ে দিবেন না। বন্ধুরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন রয়েছে। স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, কোথায় সমস্যা, কি ব্যাপার, এটা জানার চেষ্টা করুন। তাতে করে সম্পর্কে কিন্তু রোমান্টিকতা বজায় থাকবে। স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিলে সন্তানরাও কিন্তু আপনাদের সম্মান করবে এবং সবার মধ্যে একটা মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। বহুদিনের পুরনো কোনো ঝামেলার শান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, সেদিককে মনোনিবেশ করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠবে, পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বেশি মাত্রায় থাকার কারণে, লিডারশিপ কোয়ালিটি বেশি মাত্রায় থাকার কারণে সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশ ভালো মাত্রায় প্রকট হবে। তার পাশাপাশি যারা কর্মজগতের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যে কোনো ব্যাংকিং সেক্টর কিংবা কোম্পানি জব করছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। বহুদিনের কাজের পরিশ্রমের ফল আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজ পদোন্নতির যোগ রয়েছে। বিকেলের দিকটা কাজের জায়গায় কোনো সমস্যা হতে পারে, তবে আজ কিন্তু আপনার ঝুঁকিসম্মত কথা বলার কারণে বসও কিন্তু আপনার কাছে নত স্বীকার হতে বাধ্য হবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও দিনটি মোটামুটি হতে চলেছে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর্বদা এগানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনারাই লাভবান হবেন। বিদ্যার্থীদের জন্য সামনের দিনগুলি কিন্তু খুবই কঠিন হতে চলেছে, তাই পড়াশোনায় কিন্তু বিশেষ করে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে যে কোনো প্রতিযোগিতায় খারাপ রেজাল্ট করতে চলেছেন, যাকে কেন্দ্র করে মনে হতাশা বাড়তে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারেন। আশানুরূপ ফল না হওয়ার কারণে আজ কিন্তু আমার কাছে একটা খারাপ ইমেজ হতে পারে, তাই চেষ্টা করুন আগের থেকে পড়াশোনায় মনোযোগ দিতে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজে আজ লাভবান হবেন, তবে টেকনিক্যাল কোনো প্রবলেম থাকার কারণে কিন্তু কিছু সমস্যা পরিশানি বাড়তে পারে। দুশ্চিন্তা করতে গেলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে বর্তমান সময়টা কিন্তু নষ্ট হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই চেষ্টা করুন প্রয়োজনের থেকে অতিরিক্ত চিন্তা না করতে, সময় মাপে
সমস্ত কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। আজ কিছুটা সময় একান্তে কাটানোর প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি কি কাজ করলে কেমন ফল পেলেন এবং কি আপনার মধ্যে ভুল রয়েছে এর আত্মবিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তাতে করে নিজেদের কিছুটা ইমপ্রুভমেন্টে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 11:54:50 থেকে দুপুর 1:17:30 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখে যাবেন। মা কালীর আশীর্বাদে সমস্ত রকম বিপদ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন, নিজেদের কাজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, সব বাধা বিঘ্ন অতিক্রম করে নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে, তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন যাবৎ কাজকর্মের জন্য স্বাস্থ্যের দিকে যারা নজর ঠিকভাবে দিতে পারেননি তাদের কিন্তু দুরারোগ্য ব্যাধি হতে চলেছে। সুগার, ডায়াবেটিস রোগীরা যারা রয়েছেন তাদের প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ না করার ফলে আর দাঁতের সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা দেখা দিতে পারে। কিডনির ওপর প্রচুর পরিমাণে এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ প্রেশারের ওষুধ না গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। উঁচু স্থান থেকে নামার সময় কিংবা ছোটখাটো অন্যমনস্কতার কারণে আজ মচকে গিয়ে কিংবা পড়ে গিয়ে পায়ে চোট পেতে পারেন। পায়ের চেটোতে বেশি মাত্রায় আঘাত প্রাপ্তি হবেই, তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত গর্ব কোনো জিনিস নিয়ে করবেন না, নচেত কিন্তু আজ সেই গর্বে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে নিজেদের মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সবার কাছে লজ্জিত বোধ করবেন, অপমানিত বোধ করবেন। চেষ্টা করুন কোনো ক্ষেত্রেই অতিরিক্ত মাত্রায় গর্ব না করতে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের জন্য আজ বাড়িতে শোকের ছায়া নামতে পারে। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক স্থিতিশীল থাকবে, ভালো থাকবে, তবে বোনেদের সঙ্গে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কারুর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য সবাই কিন্তু আপনাকেই সম পরিমাণে দোষী সাব্যস্ত করতে পারে, আপনার দিকে আঙুল তুলতে পারে। তাই কখনোই অন্যের পার্সোনাল ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত পরিবারে আরো অশান্তি কলহ তৈরি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে, তবে অতিরিক্ত চাহিদা ফুলফিল না করতে পারলে কিন্তু সমস্যা রাতের দিকটায় বাড়তে পারে। সন্তানদের আজ কোথাও যাত্রা হতে পারে, সন্তানরা ভালো কাজের আজ কিন্তু অফার পেতে পারে, যাকে কেন্দ্র করে পরিবারে খুশির আমেজও থাকবে। তার পাশাপাশি প্রেম জীবনটিও মোটামুটি হতে চলেছে, সামাজিক স্বীকৃতি পেতে চলেছে। পারিবারিকভাবে আজ কিন্তু প্রেমের সম্পর্ক পরিণতি পাবে। যারা বহুদিন ধরে কাউকে প্রপোজ করবেন ভাবছেন, পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি, তারা আজ কিন্তু ট্রাই করতে পারেন, সুখবর পাবেন। বন্ধুরা যারা অভিনয়ের জগতে রয়েছেন, কোনো ভালো ক্যারেক্টারের রোল করার জন্য বহুদিন ধরে মুখিয়া হয়ে আছেন, তাদের জন্য সুযোগ আসতে চলেছে। সেই সুযোগের সঠিক সৎ ব্যবহার করার চেষ্টা করুন। আপনাদের ইচ্ছে শক্তি প্রবল মাত্রায় থাকার কারণে কেউ আজ আপনাকে কখনোই হারিয়ে দিতে পারবেন না। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটেও সুখকর নয়। আজ ঋণ পরিশোধ করতে গিয়েও বহু বাধা বিপত্তির সম্মুখীন হবেন, তাই ঋণ পরিশোধ করার থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। কোথাও লোন নিতে চাইলে কিংবা কোথাও লোন করতে চাইছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম ছোটখাটো কাজের দ্বারা আয় উপার্জন করতে চাইছেন, যারা ফটকা অর্থ প্রাপ্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক অর্থ নষ্ট হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অযথা অর্থ আজ প্রচুর পরিমাণে লোকসান হতে পারে। মানুষ ঠকেই শেখে, যদি কোনো মানুষ ঠকে না শেখে তাহলে কিন্তু তাদের ক্ষতির অব্যাগতির শেষ নেই। তাই চেষ্টা করুন যে কাজ করে ঠকে গেছেন সেই সমস্ত কাজ থেকে
থেকে শিক্ষা গ্রহণ করতে। তার পাশাপাশি যারা নেগেটিভ চিন্তা ভাবনা করেন, অপরের ক্ষতি করার প্রয়াস করেন, তারা কিন্তু আজ মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে যেতে চলেছেন। তাই এই সমস্ত চিন্তা ত্যাগ করে কিছু ভালো কর্ম করুন। সারাদিনটাই আধ্যাত্মিক বিষয়ে পূজা অর্চনা করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, তাতে করে মন থেকে নেতিবাচক চিন্তা ভাবনা সব দূর হবে এবং ভালো কোনো কাজকর্ম আপনার দ্বারাই সম্ভব হবে। বন্ধুরা, যারা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। বিভিন্ন স্টেজ শো পেতে চলেছেন, সেই সমস্ত সুযোগ কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে বিভিন্ন চ্যানেলে আজ কিন্তু সুযোগ হতে পারে অডিশনের জন্য। তার পাশাপাশি পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, তাতে করে স্বাস্থ্য আরও শক্তিশালী বলবান হবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় কমলা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:47:20 থেকে সন্ধ্যা 7:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা এবং আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হন এবং মানসিক অবস্থা আরো ভালো হয়, সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হন।